আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাশেদ আমিন, সৌদি আরবের মদিনা শরীফ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তবে মনের মধ্যে একটি ব্যথা আছে, তা হলো আপনারা সবাই জানেন যে বর্তমান বিশ্বে মুসলিম নির্যাতিত এবং নিপীড়িত প্রতিটি জনপদে, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ভাইদের উপর যে অতিরিক্তভাবে যেই জুলুম, অত্যাচার এবং নিপীড়ন অব্যাহত রয়েছে, আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখতে পারতেছি এবং জানতে পারতেছি, তা থেকে আমরা এতটুকুই বুঝতে পারতেছি যে কোনো মুসলমান ভাই, কোনো মুসলিম ভাই সেখানে শান্তিতে নেই। এখন আমরা মুসলিম হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা কি করতে পারি? আমাদের কি কোনো দায়িত্ব রয়েছে কিনা? যদি কোনো মুসলিম রাষ্ট্র আক্রান্ত হয়, তখন তাদের প্রতিবেশী মুসলিম রাষ্ট্র এবং প্রতিবেশী যে মুসলিম থাকবে তাদের দায়িত্ব তাদের সাহায্যে এগিয়ে আসা। এটা হবে তাদের ঈমানী দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই করো না ওই সকল দুর্বল পুরুষ, মহিলা এবং শিশু বাচ্চাদের পক্ষ অবলম্বন করে, যারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলেন, হে আমাদের প্রভু, আমাদের কাছে সাহায্যকারী পাঠাও, আর তা না হলে আমাদেরকে এখান থেকে অন্যত্র পাঠিয়ে দেও, কারণ এই এলাকার, এই উপত্যকায় আমাদের উপরে জুলুম ও অত্যাচার অব্যাহত রয়েছে। হে মুসলিম ভাইরা, আমরা যদি এখন প্রতিশোধ বা প্রতিরোধের ভাষা এবং আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী যদি আমরা এগিয়ে না আসি, তাহলে আমাদের ঈমান নিয়ে প্রশ্ন থাকবে, আমাদের ঈমান থাকবে কিনা। বলতে পারেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যদি জুলুম অত্যাচার হয়, সে ব্যাপারে আমাদের কি করণীয়? দেখুন, আমাদের অবশ্যই করণীয় রয়েছে। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু প্রতিবাদ করুন, তাহলে হয়তোবা আপনার এই প্রতিবাদের কারণে তাদের এই জুলুম অত্যাচার বিন্দুমাত্র হলেও কমে যাবে বা কমে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, নামাজ পড়ে দোয়া করুন, যাতে আল্লাহ তাআলা তাদের অন্তরকে দুর্বল করে দেয় এবং তাদের ভিতরে যেন একটু দয়া মায়া করে, যাতে তারা আমাদের মুসলিম ভাইদের উপর জুলুম অত্যাচার না করে। প্রিয় মুসলিম ভাইরা, দেখুন, যত জুলুম অত্যাচার করুক না কেন মুসলিমদের উপরে, সারা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারবে না। আপনারা দেখেছেন গত 2 দিন আগে, গত পরশু দিন বিকালে আপনার মায়ানমারের যে ভূমিকম্প হয়েছে, এতে অনেক অনেক আমরা যতটুকু খবর পেয়েছি, তাদের মন্দির আল্লাহ তাআলা গুটিয়ে দিয়েছেন, তাদের উপাসনালয় আল্লাহ তাআলা গুটিয়ে দিয়েছেন। তারা কি করেছিল? তারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে এবং মসজিদ ভেঙে চুরমার করেছে। এবং অন্য একটি রাষ্ট্র ইসরায়েল, যেখানে প্রতিনিয়ত আমাদের মুসলিম ভাইদের উপরে অত্যাচার এবং তাদেরকে শহীদ করে চলেছিল, দেখেন আল্লাহ তাআলার গজব তাদের উপরে কিভাবে শুরু হয়েছে। আল্লাহ তাআলা এমন দাবানল তাদের উপর দিয়েছেন যে তাদের শহরে শহর জ্বলে পুড়ে ছারখার হচ্ছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। হে মুমিন মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বিচার সর্বোত্তম বিচার, সর্বোত্তম ফয়সালা। এজন্য আমরা মুসলিম যারা আছি, আমাদের কখনোই দুর্বল হওয়া যাবে না। আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখতে হবে এবং আমাদের ঈমানি শক্তি অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখন মুসলমান মুসলমানের ভাই এই হিসেবে আমাদের প্রতিবেশী মুসলিম রাষ্ট্র এবং মুসলিম ভাইদের জন্য যে তাদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে, এটা আমাদের প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন আমরা যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আর্থিক, মানসিক এবং যে কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা এর উত্তম জাযা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা তো বলেছেন, আমি মুমিনদের জান ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদেরকে অবশ্যই দিবেন। আসুন আমরা চুপ না থেকে আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য যা কিছু করা দরকার তা কিছু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব হিসেবে প্রতিবাদ করার তৌফিক দান করেন। এবং যার যার অবস্থান থেকে, আমি আবারও বলছি, যার যার অবস্থান থেকে আপনারা যতটুকু পারেন প্রতিবাদ করুন, কারণ ওরা তো আমাদেরই ভাই।
আজকে যদি আমার আপনার ফ্যামিলির সাথে, আজকে যদি আমার আপনার ভাই বোনদের সাথে এরকম আচরণ করা হতো, তাহলে হয়তোবা আমরা পৃথিবীতে বেঁচে থাকার কোনো স্বাদ আমাদের মধ্যে থাকতো না। আমরা হয়তোবা তাদের সাথে লড়াই করে মৃত্যুবরণ করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুসলিম ভাইদের পক্ষ হয়ে সেরকমভাবে কিছু একটা করার তৌফিক দান করেন। আমি যা কিছু বলেছি আমার ইমানি দায়িত্ব হিসেবে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সবাইকে সবার ইমানি দায়িত্বটুকু পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।